তবে একটা কথা বলে যাচ্ছি, আমি ঘুটিয়ারি শরীফে আসবো আগামী দিনে 2026 সালে নওশাদ সিদ্দিকী খামচিহ্ন ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ঘুটিয়ারি শরীফে আসবে, ক্যানিং পশ্চিমে আসবে। কেউ আমাকে রাস্তায় আটকে রাখতে পারবে না। অসুবিধে হবে আপনাদের আসলে? আমি অসুবিধে হবে? কোনো অসুবিধা আছে? আমি আসবো কি আসবো না? 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 আসবো আমি। আর একটা কথা বলে যাই, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ, হয়তো নিরাপত্তার জন্য। দু চারটে গুন্ডা মস্তান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো? দু চারটে গুন্ডা মস্তান চোর ডাকাত ফেরেমবাজ আছে, তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে, ওই চারটে গুন্ডা মস্তানকে ধরে দিলে বসে রাখলে তো সমস্যা মিটে যেত। কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে আসলো, পশ্চিমবাংলায় প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, পশ্চিমবাংলা সরকার আটকে দিচ্ছে। আরে ভাই কেন? আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি, মোদির বিরুদ্ধে করছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে করছি, তাহলে তুমি আটকাচ্ছ কেন? রহস্যটা কি? একটু ভাবতে হবে এর মধ্যে রহস্যটা কি আছে। রহস্য যেটাই, যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকটা চিনচিন করে কেন? এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। বিজেপির গর্বে তো তৃণমূলের জন্ম, তাই চিনচিন করছে। বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কারা চান? হাত তুলে দেখান। কারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান? বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তো? আর বিজেপিকে বাংলায় যে জায়গা করে দিয়েছে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে তো নাকি? বিজেপি বাংলায় জায়গা পেত না, বিজেপিকে বাংলায় জায়গা কে করেছে? তৃণমূল করেছে। তাই আমাদের লড়াইটা কাদের বিরুদ্ধে হবে? বিজেমূলের বিরুদ্ধে হবে। বিজেপির বিরুদ্ধে হবে, তৃণমূলের বিরুদ্ধে হবে। যেই বিজেপি মানুষকে ধর্মীয় পরিচয় থাকার কারণে তাদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি ধর্মীয় পরিচয় থাকার কারণে খুন করে দিচ্ছে, দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, মুসলিম হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, সেই বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপিকে বাংলায় মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসেছে। তাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে যতটাই হবে, তৃণমূলের বিরুদ্ধে অতটা হবে। এখানে একটা টার্গেট করছে এই ঘুটিয়ারি শরীফের কি হিন্দু কি মুসলমান, যে সম্প্রীতির সাথে থাকি এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন এই গণনা ফর্মকে ফিল আপ করে জমা দেবেন, যে বিএলও অফিসার থাকবে তার সিল, সিগনেচার আর ডেটটা দেখে নেবেন, কারণ এটাই আপনার লড়াই করার জায়গা। আপনারা আতঙ্কিত হবেন না। ঘুটিয়ারি শরীফ নয়, ক্যানিং পশ্চিম নয়, ক্যানিং পূর্ব নয়, পশ্চিম বাংলার কোনো প্রান্তে যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, আমি আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই একটা সিঙ্গেল ভোটার, সে ঘুটিয়ারি শরীফ হতে পারে, আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে, বা আপনার বনগা ঠাকুর বাড়ি হতে পারে, বা ফুরফুরা শরীফের পীর সাহেব বাড়ি হতে পারে। যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, তার জন্য খামচিহ্ন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে, আইনি লড়াই করবে। তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এসআইআরের নামে নাগরিককে আতঙ্কিত করছে, নাগরিককে হয়রানি করার চেষ্টা করছে। প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কি বলেছিল? এসআইআর হতে দেবো না, এসআইআর হলে ঘেরাওয়ের কথা বলেছিল। আর আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি স্বয়ং এসআইআর এর ফর্ম নিচ্ছে। তাহলে কে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে? কে 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 আপনারা অবাক হবেন। 90,000 অফিসার, কত? 90,000 অফিসার মমতা ব্যানার্জি, 90,000 অফিসার মমতা ব্যানার্জি কাকে দিচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর করে। তাহলে উনারাই কি বলছিলেন? এসআইআর হতে দেব না, কিন্তু দ্রুততার সাথে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিচ্ছে। তা বন্ধুগণ, যদি উনি এসআইআরের সত্যিকারের অর্থে যদি উনি বিরুদ্ধে হয়, আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর
যে রুলিং পার্টি ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়েছে এসআইআরের বিরুদ্ধে মামলা করছে, তাহলে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির তাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরের বিরুদ্ধে মামলা করুক। কি গো, তার দাবে? দ্বিতীয় কথা, এসআইআরকে চ্যালেঞ্জ করে কেরল সরকার অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাস করিয়েছে। তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের অর্থে এসআইআরের বিরোধিতা করে, তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে কেরলের মতো রেজুলেশন পাস করাক। কি গো, তাই তো বোঝা যাবে বরের ঘরের বলে কুনের ঘরের পিসি এই মাসি আর বরের ঘরের পিসি ও দিন গুজার গিয়া আমরা আপনার সব ফাঁদ ধরে নিয়েছি। যে আজকে আমাকে দ্বিতীয়বার এখানে আসতে লাগতো না। কেন আমি এসেছি জানেন? তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই ঘুটি আড়িশরি পেরি ওই ছেলেটি যাকে নির্মমভাবে হত্যা করলো, যাকে খুন করলো, যারা খুনি তারা অনেকে বাইরে বেরিয়ে ঘুরছে, অনেকে শুনছি নাকি পেছন দিক থেকে জামিনের ব্যবস্থা হচ্ছে। খুনিদের বিরোধিতা করার জন্যই আমাকে এখানে আসতে হলো। ভাই পিছনে মিডিয়ার লোক আছে, আপনারা একটু দেখে সাইড দিয়ে দেন। বাবু একটু বসে পড়ো। আমাকে ওই জন্য আসতে হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম, তার বাড়িতে যখন আমি গিয়েছিলাম, পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব, অন্যথায় আপনারা যেটা বলবেন, যেটা করলে ভালো হয় আপনারা করুন। তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম, তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে। আমি তখন তাকে না বলিনি। আমি বলেছিলাম যদি আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পায় তার সহযোগিতাতে, তাহলে আমি নওশাদ সিদ্দিকী আমিও খুশি হব যে অন্তত খনিগুলো বিচার পেল। কিন্তু দুর্ভাগ্য, তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি, তারা বলছে, তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে, তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে। বাবার সময় এসেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে। যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কারণ ঘুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনো অন্যায়, কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেব না। যে ধরনেরই অন্যায় অনাচার হোক না কেন, সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় কেউ অন্যায় করছে, যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই, তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে। তাই আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে, যেই ভাইটিকে শহীদ করলো, যেই ভাইটিকে খুন করলো, তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম আমরা ঘুমাবো না। ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম জারি থাকবে। সহমত নাকি ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি, ভেবেছিলাম হয়তো জনপ্রতিনিধি ওই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়াবে। এটা আমার কথা বলছি না, তার পরিবাররাই বলছে। কি বলছে? কি গো, তুমি গিয়েছিলে তো নাকি? কি বলেছে? চাকরি পেয়েছে? আজকেও কথা হয়েছে, কোনো চাকরি দেয়নি, কারণ ওটাই ছিল আর্নিং মেম্বার ওটাই ছিল। ওই ছেলেটি ইনকাম করতো, ওদের ফ্যামিলি চলতো। ওই ছেলেটিকে যখন খুন করলো, তাহলে ওই পরিবারের আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। অনেক গল্প শুনিয়েছিল, অনেক আশ্বস্ত করেছিল, সেটা তো করেনি। উল্টে আমরা কি দেখলাম, যে ওই ছেলেটির যারা ওই ছেলেটিকে যারা খুন করেছে তাদের মধ্যে অনেকে
বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরছে না। কার ইন্ধনে এটা হচ্ছে? কে সহযোগিতা করছে? আমাদেরকে জানতে হবে। এই যে সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওঝা হয়ে ঝাড়ছে। তাই সময় এসেছে সাপকেও চিনতে হবে, ওঝাকেও চিনতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই খুনের বদলা নিতে হবে। যারা যারা আমার বিপদের সাথে থাকবে না তাকেও আমি চিনব না। আমার ভাইকে যারা খুন করেছে যদি না তারা বিচার পায়, আমার পরিবার যদি না বিচার পায়, সামনে আসছে এর জবাব আমরা দিয়ে দেব তো নাকি? দিতে হবে ভাই। আজকে ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে আসলো। পশ্চিমবাংলায় প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, পশ্চিমবাংলা সরকার আটকে দিচ্ছে। আরে ভাই কেন? আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি, মোদির বিরুদ্ধে করছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে করছি, তাহলে তুমি আটকাচ্ছ কেন? রহস্যটা কি? একটু ভাবতে হবে এর মধ্যে রহস্যটা কি আছে। রহস্য এটাই যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকটা চিনচিন করে কেন? এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। বিজেপির গর্ভে তো তৃণমূলের জন্ম, তাই চিনচিন করছে। তাই বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের দলবদ্ধ হতে হবে, আমাদের একসাথে মিলে চলতে হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তা বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কারা চান? হাত তুলে দেখান। কারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান? বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তো? আর বিজেপিকে বাংলায় যে জায়গা করে দিয়েছে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে তো নাকি? বিজেপি বাংলায় জায়গা পেত না, বিজেপিকে বাংলায় জায়গা কে করেছে? তৃণমূল করেছে। তাই আমাদের লড়াইটা কাদের বিরুদ্ধে হবে? বিজেমূলের বিরুদ্ধে হবে। বিজেপির বিরুদ্ধে হবে, তৃণমূলের বিরুদ্ধে হবে। যেই বিজেপি মানুষকে ধর্মীয় পরিচয় থাকার কারণে তাদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি ধর্মীয় পরিচয় থাকার কারণে খুন করে দিচ্ছে, দলিত হতে হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, মুসলিম হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, সেই বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপিকে বাংলায় মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসেছে। তাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে যতটাই হবে, তৃণমূলের বিরুদ্ধে অতটা হবে। আমি একটু কটা বাজে? বন্ধুগণ, সময় স্বল্প, তাড়াহুড়ো করে বক্তব্য দিতে হচ্ছে, কিছু করার নেই। আসার পথে দুটো প্রশ্ন সম্মুখীন হয়েছি, সেটাও আমি কিন্তু খুলে বলবো। আমরা পার্টি করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের, হিংসা বন্ধ করতে, অন্যায় বন্ধ করতে, বিভিন্ন ধরনের নোংরামি বন্ধ করতে। সেই বিষয়টা আমি বলবো, তাই আমাকে সময়টা একটু দেখতে হচ্ছে। আমাদের যে দাবিগুলো আছে, যেই দাবি নিয়ে আমাদের অধিকার সভা, অন্যতম একটি দাবি হচ্ছে এসআইআরের নামে নাগরিককে আতঙ্কিত করছে, নাগরিককে হয়রানি করার চেষ্টা করছে। প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কি বলেছিল? এসআইআর হতে দেবো না, এসআইআর হলে ঘেরাওয়ের কথা বলেছিল। আর আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি স্বয়ং এসআইআরের ফর্ম নিচ্ছে। তাহলে কে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে? কে 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 আপনারা অবাক হবেন। 90,000 অফিসার, কত? 90,000 অফিসার মমতা ব্যানার্জি, 90,000 অফিসার মমতা ব্যানার্জি কাকে দিচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর করে। তাহলে উনারাই কি বলছিলেন? এসআইআর হতে দেব না, কিন্তু দ্রুততার সাথে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিচ্ছে। তো বন্ধুগণ, যদি উনি এসআইআরের সত্যিকারের অর্থে যদি উনি বিরুদ্ধে হয়, আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর যে রুলিং পার্টি ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়েছে, এসআইআরের বিরুদ্ধে মামলা করছে। তাহলে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির, তাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরের বিরুদ্ধে মামলা করুক। কি গো, তার দাবে? দ্বিতীয় কথা, এসআইআরকে চ্যালেঞ্জ করে
কেরল সরকার অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাস করিয়েছে। তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের অর্থে এসআইআর এর বিরোধিতা করে, তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে কেরলের মতো রেজুলেশন পাস করাক। কি গো, তাই তো বোঝা যাবে বরের ঘরের বলে কুনের ঘরের পিসি এই মাসি, আর বরের ঘরের পিসি ও দিন গুজার গিয়া আমরা আপনার সব ফাঁদ ধরে নিয়েছি। অনুরোধ করবো একটা কথাই, আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ, রাস্তায় প্রচুর পুলিশ, হয়তো নিরাপত্তার জন্য। দু চারটে গুন্ডা মস্তান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো? দু চারটে গুন্ডা মস্তান চোর ডাকাত ফেরেমবাজ আছে, তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে, এত ওই চারটে গুন্ডা মস্তানকে ধরে দিলে রেখে বসে রাখলে তো সমস্যা মিটে যেত। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি ঘুটিয়ারি শরীফে আসবো আগামী দিনে 2026 সালে নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ঘুটিয়ারি শরীফে আসবে, ক্যানিং পশ্চিমে আসবে, কেউ আমাকে রাস্তায় আটকে রাখতে পারবে না। অসুবিধে হবে আপনাদের আসলে? আমি অসুবিধে হবে? কোনো অসুবিধা আছে? আমি আসবো কি আসবো না? 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 আসবো আমি। আর একটা কথা বলে যাই, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার অনুরোধ একটা এসআইআর নিয়ে বেশি কথা বলবো না, সময় 1 মিনিট আছে। ফর্মটা ঠান্ডা মেজাজে ফিল আপ করবেন। যদি ফর্মটা ফিল আপ না করতে পারেন, আইএসএফের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে, দেখেছেন তো? ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি, পুরো একদম খাতায় কলমে বুঝিয়ে দিয়েছি। প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন, জেরক্সের ওপর আগে প্র্যাকটিস করবেন, ভুলভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে। তারপরে কি করবেন? অরিজিনালে করবেন। বাঘ ভাল্লুক নয়, ফর্মটা কিছু কোশ্চেন আছে, কিছু উত্তর আপনাকে দিতে হবে, একদম ইজি ব্যাপার। দেখবেন আমি পাট করে বুঝিয়ে দিচ্ছি। তবে আজকে আমি অনুরোধ করব, ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন। অনেকে বলছে আগামীকাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মকে ফিল আপ করার জন্য, তাহলে আপনি একদিন হোল্ড করে যান। আরে সাদা চুন আছে তো নাকি, সাদা কালি কি বলে ওটা, কি গো? হোয়াইটনার। আমি অতই শিক্ষিত মানুষ নয় ভাই, গ্রামের ছেলে। আমি গ্রাম্য ভাষায় বলছি, সাদা কালি বলে তো, হ্যাঁ গ্রামে সাদা কালি বলে তো নাকি গো? অত হোয়াইটনার সব ওয়েস্টার্ন, আমরা ভাই গ্রামে সাদামাটা মানুষ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কফি খাবেন না সাহেব, চা খাবেন, আমি সঙ্গে সঙ্গে বলি আমি গ্রামের ছেলে, ভাই আমাকে চাই দাও, আমার কফি সহ্য হবে না। তো সাদা কালি দিয়ে ওটা করে দিলে অসুবিধে হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা টার্গেট করছে এই ঘুটিয়ারি শরীফের কি হিন্দু কি মুসলমান, যে সম্প্রীতির সাথে থাকি এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন এই গণনা ফর্মকে ফিল আপ করে জমা দেবেন, যে বিএলও অফিসার থাকবে তার সিল, সিগনেচার আর ডেটটা দেখে নেবেন, কারণ এটাই আপনার লড়াই করার জায়গা। আপনারা আতঙ্কিত হবেন না। ঘুটিয়ারি শরীফ নয়, ক্যানিং পশ্চিম নয়, ক্যানিং পূর্ব নয়, পশ্চিম বাংলার কোনো প্রান্তে যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, আমি আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই একটা সিঙ্গেল ভোটার সে ঘুটিয়ারি শরীফ হতে পারে, আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে, বা আপনার বনগা ঠাকুর বাড়ি হতে পারে, বা ফুরফুরা শরীফের পীর সাহেব বাড়ি হতে পারে। যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, তার জন্য খাম চিহ্ন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে, আইনি লড়াই করবে। তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমাধান হবে? সাপে কামড়ে মারা যায় তো হঠাৎ সাপে কামড়াতে সঙ্গে সঙ্গে মারা যায় না, কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে? সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এভিএস অ্যান্টিভেনাম যাকে আমরা বলি, তার শরীরে প্রয়োগ করলে সে বেঁচে যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে, 100 মিনিট, 100 মিনিটস, উইদিন 100 মিনিটসের আপনি 100 মিলিগ্রাম যদি ওর শরীরে প্রয়োগ করতে পারেন বেঁচে যাবে। তাহলে মরে কেন? হঠাৎ সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মরে যায় না? কেউ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। তো আমরা আতঙ্কিত হলে হার্ট ফেল হয়ে যায়, কেউ ভয় আর পাবেন না। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, স্লোগান আজান হচ্ছে, স্লোগান না, আজান হচ্ছে স্লোগান না। চেয়ার দাও।